এবার অনুব্রত মণ্ডলের কিছু খবর। গরু পাচার মামলায় বিপাকে অনুব্রত মণ্ডল, কারণ রক্ষা কবচের আবেদন খারিজ করলো ডিভিশন বেঞ্চ। এর আগে সিঙ্গল বেঞ্চ আবেদন খারিজ করেছিল, এবার ডিভিশন বেঞ্চও খারিজ করলো। এবং 15ই মার্চ নিজামে অনুব্রত মণ্ডলকে তলব সিবিআই এর। বোলপুরের কাছে জিজ্ঞাসাবাদের আবেদন অনুব্রতর, সিঙ্গল বেঞ্চ আগেই অনুব্রতর আবেদন খারিজ করেছিল। এই মুহূর্তে যে খবরে চোখ রেখেছি, 15ই মার্চ নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে তলব সিবিআই এর। আবার বলছি, 15ই মার্চ নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে তলব সিবিআই এর। যদিও অনুব্রত মণ্ডলের বক্তব্য, তিনি আবেদন করেছেন বোলপুরের কাছে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। রক্ষা কবচের আবেদন ডিভিশন বেঞ্চও খারিজ করেছে, সিঙ্গল বেঞ্চও খারিজ করেছে। দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলেছিলাম, তারা কি বলছেন শুনুন। দেখুন, এরা বাংলার মানুষকে এতদিন অস্বস্তিতে রেখেছেন। যে ধরনের অপকর্ম বাংলায় হচ্ছে তার জবাব আমাদের বাংলায় বাইরে দিতে হয়। তো যাই হোক, কোর্টের যে প্রক্রিয়া শুরু হয়েছে, এটা আমরা একটু অবাক হচ্ছি। সিবিআই তাকে সাক্ষ্যের জন্য ডাকছে, জিজ্ঞাসাবাদের জন্য, আর কোর্ট তাকে আটকাচ্ছে। কোর্ট আদেশ দিয়েছে সিবিআই কে, তো তাহলে সমাধান কি করে হবে, ইনকোয়ারি কি করে পুরো হবে? যাই হোক, বারবার তিনি যে একটা আড়াল নিচ্ছিলেন আইনের থেকে বাঁচার জন্য, সেটা মুক্ত হয়েছে। কমপক্ষে সিবিআই এর সামনে গিয়ে তো বক্তব্য রাখুন, তারা যা জানতে চায়। আমার মনে হয় ওনাদের ধারণা যে কাজ ওনারা করেছেন তাতে অ্যারেস্ট হওয়ার ভয় আছে, তাই পালাবার চেষ্টা করছেন। কিন্তু একদিন আইনের সামনে আসতে হবে, আর যদি তারা নির্দোষ হন, আইন থেকেই তারা মুক্তি পাবে। প্রথমেই একটা কথা মনে রাখা দরকার, এই ঘটনায় অনুব্রত বাবুকে ডাকা হচ্ছে সাক্ষী হিসেবে, অভিযুক্ত হিসেবে নয়। কিন্তু তাও কেন রক্ষা কবচের জন্য আবেদন করতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের হুমকি অধিকারী, যার আর এক নাম শুভেন্দু অধিকারী, যিনি হচ্ছেন বিরোধী দল নেতা, তিনি অনবরত হুমকি দিয়ে যাচ্ছেন। সিবিআই এর তিনি কেউ হন না, কেন্দ্রীয় সরকারের কেউ নন, তদন্তের কেউ নন তিনি, কিন্তু হুমকি দিয়ে যাচ্ছেন যে এবার তাকে গ্রেপ্তার করা হবে, এবার দেখে নেব, যেন তিনি সিবিআই অথবা ইডি কে চালাচ্ছেন। সব থেকে বড় ভয় যে একটা ষড়যন্ত্র হচ্ছে, তার জন্যই অনুব্রত বাবু কোর্টে গিয়েছিলেন। আমরা শুধু আশা করব এই রকম অন্য লোকের চাপে পড়ে সিবিআই যেন কোনো পদক্ষেপ না নেয়।